বাচ্চারা যখন পোলাওয়ের জন্য বায়না ধরে তখন ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই চটজলদি এইভাবে বানিয়ে নিন এগ পোলাও। এতে বাচ্চাও খুশি আর মায়েরও মন শান্তি। সো হ্যালো এভরিওয়ান, রূপালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি এগ পোলাও। ফ্রেন্ডস, চলো আজকের এগ পোলাওয়ের রেসিপির উপকরণগুলো তোমাদের সাথে চটজলদি এক এক করে শেয়ার করে নিচ্ছি। এখানে দেখো, ঘরে যেই চালটা রান্না করি সেই চালটাই আমি ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখানে 4টা ডিম নিয়ে নিয়েছি। এখানে ফোড়নের জন্য রয়েছে তেজপাতা, গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, গোটা জিরা। এখানে নিয়ে নিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ, রয়েছে আদা রসুন পেস্ট আর শুকনো লঙ্কা জিরা পেস্ট। এখানে রয়েছে কাজু কিশমিশ, রয়েছে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা। কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমেই আমি কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি। এবার ডিমগুলো আমি আগে ভেজে নেব। দেখো, ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। ডিমটা নামিয়ে নিলাম। এবার ফোড়নের যাবতীয় মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা অল্প পরিমাণ ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই। এবার এখানে দিয়ে দেব আদা রসুন পেস্ট, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। আদা রসুন পেস্ট পেঁয়াজের সাথে ভাজলে পেঁয়াজটাও তাড়াতাড়ি গলে যাবে। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা জিরা পেস্ট, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা তোমরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেরকমভাবে দিতে হবে। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা। এবার সবগুলো মশলা খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তো ফ্রেন্ডস দেখো, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি কাজু আর কিশমিশটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। কিছুক্ষণ এভাবে কষাবো, 2 মিনিটের মতো। দেখো, কষানো হয়ে গেছে। এবার আমি এখানে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি। ডিমটা হয়ে গেছে। এবার আমি উপর থেকে গুঁড়া গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। এবার আমি ডিমগুলোকে উঠিয়ে নেব। এবার এই গ্রেভিতে আমি পোলাওয়ের চালটা দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে আমি চালটা কিছুক্ষণ ভেজে নেব। দেখো, চালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। চালটা একটু ভালোভাবে ভেজে নিলে পোলাওটাও বেশ ঝরঝরা হবে। এবার আমি এখানে জল অ্যাড করে দিচ্ছি। যতটা পরিমাণ জল লাগবে চাল অনুযায়ী ঠিক ততটাই জল দিয়ে নেবে তোমরা। এবার আমি অল্প ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি 10 মিনিট ওয়েট করব। তো ফ্রেন্ডস দেখছি, এবার ঢাকনা খুলে দেখো পোলাও মোটামুটি হয়ে গেছে। এবার আমি এখানে ডিমগুলো দিয়ে দেব। ডিমটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আর কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো।
ঢাকা খুলে দেখছি। তো ফ্রেন্ডস দেখো পোলাও একদম রেডি। আমি এবার নামিয়ে সার্ভ করে নেব। তো ফ্রেন্ডস তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরাও এভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। তো ফ্রেন্ডস আজকের রেসিপি এগ পোলাও তৈরি হয়ে গেছে, আমি সার্ভ করে নিয়েছি। তো রেসিপিটি তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।